তো গুড মর্নিং গাইস, চলে আসলাম কিন্তু আবারও সকাল সকাল পোল্ট্রি করে কিন্তু চলে এসেছি। তো যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে চলো আজকের কাজগুলো শুরু করি। তো আজকে দেখতে পাচ্ছ যে পাখিটা প্রচুর পরিমাণে কিন্তু জাম হয়ে আছে। এ মাথা থেকে ও মাথা কিন্তু ফুল জাম, সব সাইডে দেখো পাখি, মাঝখানে কিন্তু কোনো পাখি নেই। যেমন আজকে কিন্তু পাখা চালিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই সারি সারি কিন্তু ভেবে কিন্তু পুরো লাইন দিয়ে পুরো ইয়ে আছে আর কি, জাম হয়ে আছে, মানে জায়গাটা ছাড়তে হবে। তো জায়গাটা ছাড়ার জন্য কিন্তু আমাদের জায়গাটাকে রেডি করতে হবে প্রথমত। তো জায়গাটা রেডি করার জন্য কিন্তু আমি এখনও পিছনে অনেকটাই জায়গা আছে, সেই জায়গাগুলো এখন পরিষ্কার করে জায়গাটা ছেড়ে দেবো আজকে। যেমন দেখতেই পাচ্ছ জায়গাটা এতদূর ছাড়া আছে, বাদবাকি এখনও কিন্তু প্রচুর জায়গা আছে। এই জায়গাটা ছাড়লে মোটামুটি পাখি যেগুলো জাম আছে সেই জামটা অন্তত 5 দিন চলবে। 5 দিন আমি আরামসে এখান থেকে বের করে নিতে পারি। এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছ, এখান থেকে পুরোটা এই যে এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি পুরো পাখি কিন্তু জাম হয়ে গেছে। মানে ওই ওই খাঁচার মধ্যে, মানে ওইটুকু জায়গার মধ্যে এতগুলো পাখি থাকতে পারছে না, আর গরম লাগছে ওদের বেশি, যার জন্যে নেটের পাশে চলে এসছে, মানে হাওয়াটা মানে পাওয়ার জন্য আর কি, যাতে বেশি গরম না লাগে। তো চলো আমি এইগুলো আজকে পরিষ্কার করে নিই। এতগুলো যেগুলো আছে সব বালি ফালি আছে সব পরিষ্কার করতে হবে, এই বস্তাগুলো এইসবগুলো জিনিসপত্র যা আছে সব A to Z পরিষ্কার করে তারপরে জায়গাটা ছেড়ে দেবো। তো দেখা হচ্ছে জায়গাগুলো পরিষ্কার করার পর। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে পাখিগুলো যদি আমি এই মুরগির বাচ্চাগুলো যদি জায়গা যদি এখন যদি না ছাড়ি তাহলে খুব পরিমাণে বিপদ হবে। বিপদটা এই কারণ জায়গা যত জাম হয়ে যাবে তত অ্যাকচুয়ালি পাখি সব এক জায়গায় থাকবে, আর এক জায়গায় থাকলে কী হবে, মানে চাপাচাপি করে, মানে এর গায়ে ও থাকবে ওর গায়ে ও থাকবে, থাকতে থাকতে কিন্তু পাখিটা কিন্তু মারা যাবে। এতে মিনিমাম যদি আমি এই ঘরে যদি 1 দিন কি 2 দিন যদি রেখে দিই, মিনিমাম 50 থেকে 100 পিস মর্টালিটি হয়ে যাবে। তো আমাকে ইমিডিয়েটলি জায়গা ছাড়ার ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু খুবই বিপদ। তো এই কারণেই কিন্তু কিছু কিছু স্টেপ আছে সেগুলোকে নিতে হয়। তো চলো দেখা যাক, এখন জায়গাগুলো পরিষ্কার করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কাজগুলো কিন্তু দেখায়নি, কাজগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, ওই জন্য কাজগুলো দেখায়নি। তোমরা এবার দেখো পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। ওইদিকে যা ছিল মালপত্র সব সাইড করে দিয়েছি, ওইদিকে এখন আর কিচ্ছু নেই। এই বালিটা আছে, বালিটা এখন এই কর্নারে তুলে দেবো। কর্নারে তুলে দেওয়ার পরে এখন কিন্তু এই লাল গাঁটটা আমি তুলে দেবো। এই লাল গাঁটটা তুলে দিলে এই যে পাখিগুলো যেগুলো জাম আছে, এই যে পাখিগুলো যে জামগুলো আছে সেই জামটা আর থাকবে না। সেই জামটা এবার আস্তে আস্তে পুরো কেটে যাবে। কারণ এই পাখিগুলো যদি এখন যদি জাম থাকে না, এর একটাই ক্ষতি হচ্ছে, লিটারগুলো শক্ত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো শক্ত হয়ে যাচ্ছে লিটার। আবার লিটার আজকে ঘেটলেতে খুব ভালো হয়। এখন যদি আমি সময় যদি পাই তাহলে লিটারটা আমি ঘেটে দেবো, মানে লিটারটা একটু খুঁড়ে দিতে হবে। এগুলো বালির চাষ তো, বাড়িতে একটু আমি আঁচড়া মেরে দিতে হবে, দেখতেই পাচ্ছ। এখন আজকে তো সামান্য কিছু আছে, অন্য দিন প্রচুর কাজ থাকে। আর এটা আজকে 3 দিনের মডেলটি আছে, 3 দিনের মরা পাখি। এখন ওই দিককার যা মাল কিন্তু সব কিন্তু এখানে কিন্তু সব স্টক হয়ে গেছে। এখানে এত মাল রাখা আছে, এগুলো আস্তে আস্তে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ এই দিকেও কিন্তু ছাড়া হবে। এখনও কিন্তু এই লাইন বোস এই ঘরের যা পাখি আছে, এই ঘরের যা পাখি আছে পুরো ওই মাথা থেকে শুরু করে কিন্তু একদম ওই মাথা অবধি এত বড়, মানে টোটাল 4000 মানে 4000 পাখি আছে বলতে গেলে, 3800 পাখি। আর কিছু মর্টিলিটি তো হবেই, মর্টিলিটি বাদ দিয়ে কিন্তু পুরো যা থাকবে তাই। কিন্তু সিন তো দেখা যায় বড়োবেলায়, ধরো আজকে বয়সে 11 দিন, আর 20টা দিন, মানে 20টা দিনের মাথায়, মানে 20 দিনের মাথায় তখন দেখা যাবে ক্যাপাসিটি ফুল কর, তখন ছাড়া হয়ে যাবে 20-22 দিনের মধ্যে, মানে আর 10 থেকে 12 দিনের মধ্যে ফুল কর কমপ্লিট হয়ে যাবে, মানে এই পাখিদের জায়গাটা ফুল কর হয়ে যাবে। তো তোমাদের যদি এই ব্লগগুলো যদি দেখতে যদি ভালো লাগে, তো আমাকে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবে যদি ভিডিও যদি ভালো লেগে থাকে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।